ফাইনালের আগেই আমরা আরো একটি ফাইনাল দেখে নিলাম, সেটি ইন্ডিয়া বনাম পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে বাঘ সিংহের লড়াই। শেষ পর্যন্ত কিন্তু হারতে হারতে জিতে গেল ইন্ডিয়া। কংগ্রাচুলেশন ইন্ডিয়া টিমকে, অভিনন্দন বুমরাকে। অসাধারণ বল করেছে বুমরা, তা বোলিংয়ের কারণেই কিন্তু আজকের পাকিস্তান বনাম ইন্ডিয়া ম্যাচে ইন্ডিয়া জয়লাভ করেছে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বুমরা। কংগ্রাচুলেশন বুমরাকে তোমার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। আইপিএল কাপিয়ে এবার তুমি ওয়ার্ল্ড কাপে কাঁপাচ্ছ, কংগ্রাচুলেশন। অসাধারণ বল করেছে। তো পাকিস্তান উইন দ্য টস, সিলেক্ট টু বল ফার্স্ট। পাকিস্তানের বোলারদের আমি পুরো ক্রেডিটটা দেব, তারপরে আমি ইন্ডিয়ার বোলারদের ফুল ক্রেডিটটা দেব, কারণ এই ম্যাচে বোলিং উইকেট ছিল মাত্র 119 রানে ফুল প্যাকেট করেছিল পাকিস্তানের বোলাররা ইন্ডিয়ার ব্যাটসম্যানদের। যে দলে রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ প্যাটেল, সূর্যকুমার যাদব, তাদের মতো ব্যাটিং থাকার পরেও টি-20 ক্রিকেট 120 বলের খেলা মাত্র 19 ওভারেই ফুল প্যাকেট করে দিয়েছে ইন্ডিয়া টিমকে পাকিস্তানের বোলাররা। মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি। তো পাকিস্তানের বোলারদের কংগ্রাচুলেশন, তারা অসাধারণ বল করে ইন্ডিয়ার মতো টিমকে মাত্র 190 রানে 119 রানে অল প্যাকেট করে দেয়, মানে ফুল প্যাকেট 119 রানে ইন্ডিয়া টিম। তো দর্শক ভক্তরা, টিভির পর্দায় লক্ষ লক্ষ দর্শক, সেই দর্শকরা কিন্তু ভেবেছিল ইন্ডিয়া টিম আজকে হেরে যাবে 100%, পাকিস্তান উইন দ্য ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের ব্যাটিংরা যেভাবে উইকেটটা বিলিয়ে দিল বুমরার কাছে, ইন্ডিয়ার বোলারদের কাছে, সত্যি দুঃখজনক। এর আগে একটি ম্যাচ দেখেছি আমরা আমেরিকার সাথে, ইউএসের সাথে কিন্তু এইভাবেই হেরেছে পাকিস্তান। সেটিতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম ম্যাচ টাইব্রেকারে গড়ায়, দুইজনই সেম রান করেছিল। তারপরে কিন্তু সুপার ওভারে যায় শেষ পর্যন্ত পাকিস্তান হেরে গিয়েছে ইউএস এর কাছে। ইউএস কিন্তু দুটি ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করেছে। পাকিস্তান লজ্জাজনকভাবে হেরেছিল যুক্তরাষ্ট্রের সাথে, সেই দুঃখ কষ্ট ভোলার চেষ্টা করেছিল। ইন্ডিয়া ম্যাচে বিশাল একটি সুযোগ পেয়েছিল, সেই সুযোগটা হাতছাড়া করলো টপ অর্ডার ব্যাটসম্যানেরা। রেজওয়ান, বাবর, ওসমান খান, ফাকর জামান, ইমাম, ইস্তেফার, এদের মতো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও 120টি রান করতে পারেনি পাকিস্তান টিম। দুঃখজনক। তোমরা এখন দেশে চলে যাও, প্লেনের টিকিট কাটো, দেশে যায় আম আর কাঁঠালের সিজন, আম আর কাঁঠাল খাওয়া। তোমাদের যে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হলো, তোমাদের সরকার যে তোমাদের পেশিতে, এই পেশিটাতে যে জোর বাড়ানোর জন্য যে তোমাদের যুদ্ধের ট্রেনিং দেওয়া হলো, সেই পেশির জোর কিন্তু আমরা দেখতে পারলাম না। যে সেনাবাহিনীর ট্রেনিংটা দেওয়া হয়েছে একদম পুরোপুরি ব্যর্থ। পাকিস্তান দলের জন্য একটা লজ্জাজনক। যারা ভক্ত এসেছিল খেলা দেখতে, তারা কিন্তু পুরো হতাশায় ভেঙে পড়েছে। পাকিস্তান এটা কি করলো? একদম ক্লোজ ম্যাচ, জাস্ট 120 রান নেট ফর পাকিস্তান টিম, বাট লস দ্য 6 রান। 119 রান তুলতে গিয়েই 6 রানে হেরেছে পাকিস্তান টিম। জাস্ট 113 ফুল ওভার ফিনিশ। ইন্ডিয়া 20 ওভার পুরো খেলতে পারলো না, জাস্ট 19 ওভারে লস টু 10 উইকেট। বাট পাকিস্তান পুরো 20টি ওভার খেলে 7 উইকেট হারিয়ে তারা 113 রান করতে সক্ষম হয়। একমাত্র ব্যাটসম্যান রেজওয়ান দাঁড়িয়েছিল, তারপরে কিন্তু একটা ব্যাটিংও খুব একটা সুবিধা করতে পারেনি। মাঝখানে যে একটা ছোট পার্টনারশিপের দরকার ছিল, সেই পার্টনারশিপটি হয়নি। তারা কিন্তু সেট হয়েও জাস্ট 13 রান, বাবর 13, ওসমান খান 13, ফাকর জামান 13, সব 13 রানে করে আউট হয়ে গেছে। যদি একটা পার্টনারশিপ হতো তাহলে কিন্তু পাকিস্তান জয়লাভ করতে এবং পাকিস্তান পরবর্তী রাউন্ডে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছিল। বাট ইউএস এর সাথে হেরেছে, ইন্ডিয়ার সাথে হেরেছে, দুটি ম্যাচ হেরে তারা প্লেনের টিকিট কেটেছে। তারা কিন্তু দেশে ফিরবে এবং দেশে গিয়ে আবারও আমার মনে হয় তাদের সেনাবাহিনীর ট্রেনিং নয়, এবার পুলিশের ট্রেনিং দিতে হবে। সেনাবাহিনীর ট্রেনিং দিয়ে বিশ্বকাপের আগে তাদের ছক্কার যে ধারটা বাড়াতে চেয়েছিল পাকিস্তানের সরকার, খুবই ভালো ডিসিশন নিয়েছিল, বাট শেষ পর্যন্ত বিশ্বকাপে এসে সফল হতে পারলো না। সেই সুযোগটাও কিন্তু হাতছাড়া করলো পাকিস্তান। তো যাই হোক, পুরো ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচে হাই ভোল্টেজ ম্যাচ হয়, বাঘ সিংহের লড়াই হয়। সেই ম্যাচের জন্য বিশ্বকাপের আগে হাজার হাজার ভক্তরা চেয়ে থাকে এই ম্যাচের জন্য। ক্রিকেট ভক্তরা বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তান এই খেলা দেখার জন্য সবচেয়ে বেশি দর্শক গ্যালারিতে হয় এবং টিভির পর্দায় বসে থাকে। সেই ম্যাচটিতে কিন্তু পাকিস্তান হেরে গেল। অভিনন্দন ইন্ডিয়ান টিমকে।